রাসায়নিক পরিবর্তনের 6 নম্বর লেকচার। এর আগে যারা এই লেকচারটা পড়ো নাই তাদের জন্য কোনো সমস্যা নাই, একদম আমরা হচ্ছে জিরো বেসিক থেকে পড়বো। একদম এই ক্লাস করলেই তোমরা সিকিউ আনসার করতে পারবে ইনশাআল্লাহ। শুধু হচ্ছে মনোযোগ, তোমাদের হচ্ছে মনোযোগটা দরকার। দেখো প্রথমে আজকে কি কি পড়বো। আজকে পড়বো হচ্ছে আমাদের সাম্যধ্রুবক কেপি এবং কেসি। আমরা জানি সাম্যধ্রুবক মোটামুটি হচ্ছে আমরা দুইটা পড়ছি, একটা হচ্ছে কেসি আর একটা হচ্ছে কি কেপি। আরও কিন্তু আছে কে ডাব্লিউ আছে, এগুলো আমরা পড়িনি, এগুলো আমরা পরবর্তীতে পড়বো, এখন আমাদের দরকার নাই, আপাতত দরকার নেই। দেখো আমরা কি কি পড়ছি, একটা হচ্ছে কেসি পড়ছি আর একটা হচ্ছে কেপি পড়ছি, বাট কেপি আমরা সব পড়িনি। আজকে আমরা বিস্তারিত করবো এবং কেসি নিয়েও আলোচনা করবো, যেহেতু আজকে ম্যাথ করবো কেসি নিয়েও আলোচনা করবো। আবার দেখো সি কিউব সলভ, এখানে আরেকটা জিনিস লেখা বাকি হয়ে গেছে, এটা হচ্ছে এমসি কিউ সলভ। এখানে এমসি কিউ আছে, সি কিউ আছে, অর্থাৎ সি কিউ সলভ করবো এবং এমসি কিউ সলভ করবো, একদম ইনস্ট্যান্ট যা পড়বো তাই পরীক্ষায় আসে এবং তাই আমরা সলভ করবো। দেখো প্রথমে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আংশিক চাপের বিক্রিয়া হার ধ্রুবক। আংশিক চাপের বিক্রিয়ার হার ধ্রুবক, এটাকে কি বলা হয় কেপি। এটা আরেকটা নাম আছে হচ্ছে সাম্য ধ্রুবক কেপি। তুমি যদি আংশিক বিক্রিয়া হার ধ্রুবক এটা না বলে তুমি যদি বলা হচ্ছে সাম্য ধ্রুবক, তাও হবে। এটা হচ্ছে সাম্য ধ্রুবক কেপি। এই সাম্য ধ্রুবক হচ্ছে আমাদের কেপি। এবার আমাকে বলতো এই সাম্য ধ্রুবক কেপি এবং হচ্ছে আরেকটা আছে সাম্য ধ্রুবক কেসি, এই দুইটা সূত্র আমরা মোটামুটি পড়ছি। এবার আমাকে বলো যে সাম্য ধ্রুবক কেপি এর সূত্রটা কি বলতো। সাম্য ধ্রুবক কেপি এর সূত্রটা হচ্ছে উপরে কি, উপরে হচ্ছে উৎপাদের, উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ, উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ, নিচে কি, নিচে হচ্ছে আমাদের বিক্রিয়কের আংশিক চাপ। এটা হচ্ছে আমাদের সূত্র, নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। এবার আংশিক চাপ কি, আংশিক চাপ এর আগের ক্লাসে পড়ছি, আজকে আমি শুধু সূত্রটা বলবো যাতে তোমরা পরীক্ষায় পারো, মনে হচ্ছে যে প্রশ্নটা আমরা সলভ করবো সেটা পারো। দেখো কেপি এই সূত্রটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ, উপরে বসবে উৎপাদের আংশিক চাপ আর নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদ কি বিক্রিয়ক কি সবই বলবো, অনেকে জানো এগুলো, সমস্যা নেই। দেখো এবার আবার আমাকে যদি বলা হয় ভাই ভাই হচ্ছে কেসি সূত্র কি বলতো, দুইটা একসাথে আমাদের লিখতে হবে কারণ হচ্ছে দুইটাই বুঝতে হবে। কেসি হচ্ছে আমাদের উৎপাদের, উৎপাদ আয়নের ঘনমাত্রা, উৎপাদ আয়নের এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, উৎপাদনের হচ্ছে ঘনমাত্রা। দেখো ঘনমাত্রা, এবং এটা হচ্ছে আর নিচে হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এই বিক্রিয়ক আয়নের হচ্ছে ঘনমাত্রা, এই ঘনমাত্রা। একটা জিনিস খেয়াল করো, উৎপাদ বিক্রিয়ার হচ্ছে কেপি আর কেসির মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে মূলত হচ্ছে একটা হচ্ছে চাপ নিয়ে হিসাব আর একটা হচ্ছে আমাদের কি নিয়ে হিসাব। দেখো পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের চাপ নিয়ে হিসাব আর একটা হচ্ছে আমাদের ঘনমাত্রা নিয়ে হিসাব। অর্থাৎ আমাদের হিসাব কয়টা, টোটাল আমাদের হিসাব হচ্ছে দুইটা, একটা হচ্ছে চাপ নিয়ে হিসাব করতে হবে আর একটা হচ্ছে আমাদের হচ্ছে ঘনমাত্রা নিয়ে হিসাব করতে হবে। দেখো এবার প্রথমটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ। এবার আমরা আরেকটা সূত্র লিখবো এখানে, আংশিক চাপের সূত্র, কারণ এটা আমাদের লাগবেই, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই আংশিক চাপ, আংশিক চাপ হচ্ছে উপরে বসবে হচ্ছে উপরে বসবে হচ্ছে নিজের মূল, নিচে বসবে হচ্ছে মোট মূল। উপরে কার মূল, উপরে হচ্ছে নিজের মূল। এই প্রত্যেকটা বোঝাবো, সমস্যা নাই, একটু ধৈর্য ধরো। এটা হচ্ছে আমাদের নিজের মূল, নিচে হচ্ছে আমাদের মোট মূল, এটা হচ্ছে মোট মূল ইন্টু হচ্ছে মোট চাপ। এখানে হচ্ছে মোট চাপ, এই মোট চাপটা পি দ্বারা তুমি প্রকাশ করতে পারো। দেখো এখন কি কি পড়লাম আমরা, আংশিক চাপের বিক্রিয়া হার ধ্রুবক কেপি, আংশিক চাপের বিক্রিয়া হার ধ্রুবক আমরা কি পড়ছি, কেপি পড়ছি। তাহলে হচ্ছে কেপি কি, উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ, নিচে কার আংশিক চাপ, উপরে হচ্ছে আমাদের উৎপাদের আংশিক চাপ আর নিচে হচ্ছে আমাদের বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে এবার এদিকে খেয়াল করো তো, দেখো আর কেসি হচ্ছে উপরে হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। দেখো এইগুলা যে বুঝবা না, এগুলা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি হচ্ছে সামনে সৃজনশীল তুমি হচ্ছে ধরা খাবা, এগুলো একদম বুঝে আগাতে হবে। দেখো এখন ধরো হচ্ছে আমি একটা বিক্রিয়া লিখবো। দেখো বিক্রিয়া তো হচ্ছে সচরাচর অনেকগুলা বিক্রিয়া দিয়ে আমরা হচ্ছে মোটামুটি প্র্যাকটিস করছি। আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা একটা বিক্রিয়া লিখবো, এদিকে খেয়াল করো, একটা বিক্রিয়া ধরো হচ্ছে যে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা বিক্রিয়া লিখবো। ধরো হচ্ছে 1 নম্বর একটা বিক্রিয়া দিই, ধরো এখানে লিখলাম হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন। এই দুটো আমরা বিক্রিয়া করে, অবশ্যই উভমুখী বিক্রিয়া, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন হচ্ছে আয়োডাইড। দেখো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এবার হাইড্রোজেন এবং আয়োডিন এটা আমরা জানি কি, এইটুকু জানি হচ্ছে আমরা বিক্রিয়ক, এইটুকু হচ্ছে বিক্রিয়ক, এবং হাইড্রোজেন আয়োডাইড এটা হচ্ছে আমাদের কি উৎপাদ। দেখো আমি একটা লিখে দিই তাহলে আরেকটা হচ্ছে ইজিলি মনে থাকবে। দেখো এটা হচ্ছে আমাদের উৎপাদ আর এইটুকু আমাদের কি বিক্রিয়ক। এখন আরেকটা জিনিস আমরা পড়ছি, যদি আমরা হচ্ছে কেপি নির্ণয় করতে চাই, প্রথম হচ্ছে এখান থেকে কেপি নির্ণয় করবো। কেপি সূত্রটা কি পড়ছি, উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ। ভাইয়া আংশিক চাপ কি, আংশিক চাপ হচ্ছে নিজের মূল বাই মোট মূল, বাট হচ্ছে আংশিক চাপ তুমি আংশিক চাপকে কিভাবে লেখা হয়, তুমি হচ্ছে একটা বড় হাতের পি লিখবা, বড় হাতের পি লেখার পরে আমি যদি নিচে এখানে হাইড্রোজেন আয়োডাইড দিই, তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ। এটা কার আংশিক চাপ, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ। আবার তাহলে আমি এটার আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ কি হবে, পি অফ এই হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আংশিক চাপ।
আবার যদি আমি লিখি পি অফ আয়োডিন, এটা কার আংশিক চাপ? এটা হচ্ছে আয়োডিনের আংশিক চাপ। এখন ভাই বলতে পারো আংশিক চাপের মান কোথায়? এই মানগুলো এখন দরকার নাই, সামনে মানগুলো দেওয়া থাকবে এবং কীভাবে অঙ্ক করে সবকিছু আমরা দেখবো ইনশাল্লাহ। দেখো এখন হচ্ছে এই আয়োডিন আংশিক চাপ আমি লিখলাম। এখন দেখো তো আমরা কি, কেপি মানে হচ্ছে উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ। তাহলে এখানে উৎপাদ কি? আমার সাথে কথা বলো, সমস্যা নাই। এখন বলো তো সবাই স্পিকার অন করো, স্পিকার অন করে আমার সাথে কথা বলো। এই বিক্রিয়ার ভিতরে উৎপাদ কি? এই বিক্রিয়ার ভিতরে উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তাহলে হাইড্রোজেন আয়োডাইড আমি হচ্ছে উপরে বসাবো। এখন আমাকে বলো তো উপরে কি বসাবো? হাইড্রোজেন আয়োডাইড এভাবে বসাইলে হবে? আমাকে কি বসাইতে হবে? আংশিক চাপ বসাইতে হবে। আমরা জানি আংশিক চাপ কিভাবে লিখি। আংশিক চাপ তুমি বাংলায় লিখতে পারো, এটার আংশিক চাপ। বা তুমি কেন বাংলায় লিখবা? কারণ তুমি তো স্মার্ট উপায়ে পড়তেছো। তাহলে হচ্ছে তুমি লিখবা উপরে বড় হাতের একটা পি লিখবা, তারপর নিচে লিখবা হাইড্রোজেন আয়োডাইড। এই লিখলাম। নিচে কি? নিচে হচ্ছে আমাদের বিক্রিয়কের আংশিক চাপ। বিক্রিয়ক কি? বিক্রিয়ক কিন্তু দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন, এটা একটা বিক্রিয়ক, আর একটা হচ্ছে আমাদের আয়োডিন, এটা হচ্ছে বিক্রিয়ক। এই দুইটার জন্যই আমাদের এখানে লিখতে হবে পি অফ হাইড্রোজেন ইন্টু হচ্ছে পি অফ এই আয়োডিন আমি লিখলাম। দুইটা হচ্ছে আমরা লিখে ফেললাম, একটা হচ্ছে উৎপাদ লিখছি আর একটা হচ্ছে বিক্রিয়ক লিখছি। যারা এর আগে ক্লাস করছো তারা বলো তো এখানে আমি কি স্কিপ করছি, এখন কি ভুল আছে এটার মধ্যে, এই বিক্রিয়ার মধ্যে কি ভুল আছে? এই আংশিক চাপ যে আমি কেপি নির্ণয় করলাম, সাম্যদ্রবক এখানে কি দেইনি? একটা জিনিস দেইনি, সেটা হচ্ছে আমাদের এই সামনের টু। সামনে হচ্ছে মূল সংখ্যা, যদি মূল সংখ্যা থাকে সেই মূল সংখ্যাটা আমাদের কোথায়? পাওয়ার আকারে চলে যায়। পাওয়ার মানে হচ্ছে উপরে চলে যায়। যদি মূল সংখ্যা থাকে, এখানে যেহেতু টু আছে, এই টুটা কোথায় আছে? হাইড্রোজেন আয়োডাইডের সাথে। তাহলে এই আয়োডাইডের এটার উপর স্কয়ার, এটাই হচ্ছে আমাদের কেপির ফর্মুলা। জাস্ট এইটুকু। তুমি যদি এইটুকু পারো, তোমাকে সৃজনশীল তুমি যেটা আসবে তুমি 100% পারবে, একদম 100%। এখানে কোনো ভুল নাই, তুমি জাস্ট এইটুকু পারলেই হয়েছে, শুধু ধৈর্য ধরে দেখো। তারপর এটা তো আমি পারলাম, এবার আমাকে বলো তো তাহলে কেসি কি হবে? কেসি হচ্ছে উপরে কি হবে? দেখো এটা হচ্ছে এটার অংশ। কেসি কি হবে? উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা দিলাম এই হাইড্রোজেন আয়োডাইড, এই উৎপাদের ঘনমাত্রা। আমরা জানি হচ্ছে যদি সামনে মূল সংখ্যা থাকে সেই মূল সংখ্যাটা কি হয়? স্কোয়ার হয়ে যায়। তার মানে স্কোয়ার মানে উপরে দেওয়ার লাগে, এই উপরে দিলাম। এখানে 2 আছে, 2 দিলাম, 3 থাকলে 3 দিতাম। আচ্ছা নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়ক হচ্ছে আমাদের এই হাইড্রোজেন ইন্টু হচ্ছে আর কি আছে? আয়োডিন, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। জাস্ট এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কেসি, এটা হচ্ছে আমাদের সাম্যদ্রবক কেসি, এবং এটা কি? এটা হচ্ছে আমাদের সাম্যদ্রবক হচ্ছে কি বলতো? এটা হচ্ছে কেপি। জাস্ট এইটুকু বুঝতে পারছো, আশা করি এটুকু কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখো তারপর হচ্ছে, আচ্ছা তারপর এদিকে খেয়াল করো। এখন তারপর হচ্ছে আমরা যদি নেক্সট আরেকটা বিক্রিয়া লিখি, আরেকটা বিক্রিয়া করে আমরা হচ্ছে মেন পার্টে চলে যাবো। আরেকটা বিক্রিয়া যদি লিখি 2 নাম্বার, ধরো হচ্ছে লিখলাম হচ্ছে PCl5। এই PCl5 আমি যদি ভাঙি তাহলে কি হয়? একটা হচ্ছে PCl3 প্লাস হচ্ছে Cl2 অর্থাৎ ক্লোরিন 2। দেখো PCl5টা যদি আমি ভাঙি তাহলে PC মানে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন তৈরি হয়। এখন এই বিক্রিয়ার ভিতরে কেপি কি হবে? কেপি হচ্ছে উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ। উপরে কার আংশিক চাপ? উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ। উৎপাদটা কি? উৎপাদ হচ্ছে P অফ PCl3, এটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ। আরো কিছু আছে, আরেকটা আছে ইনটু আরেকটা কি? উৎপাদ কিন্তু দুইটা এখানে, একটা হচ্ছে ক্লোরিন, আরেকটা কি? আরেকটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড অর্থাৎ PCl3। দুইটার ক্ষেত্রে আমাদের আংশিক চাপটা বসাইতে হবে। তাহলে এখন আংশিক চাপ বসাই, একটা হচ্ছে P অফ ক্লোরিন, দুইটা বসাইলাম। নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। বিক্রিয়ক এখানে কয়টা? একটা। তাহলে এটার আংশিক চাপ লেখো P অফ, এটার আংশিক চাপ মানে P অফ PCl5, এটা হচ্ছে আংশিক চাপ লিখলাম। জাস্ট এতটুকু। এটাই হচ্ছে আমাদের কি? কয় মিনিট চলে গেছে? 10 মিনিট। দ্বারা একটা চেহারাটা দেখাই, 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা দেখো তারপরে খেয়াল করো। তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে আমি যদি কেসি নির্ণয় করি, কি নির্ণয় করবো? কেসি। কেসি কিভাবে নির্ণয় করবো? উপরে হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা। উৎপাদ কি? PCl3, এটা একটা, আরেকটা কি? Cl2, এটা একটা। আচ্ছা নিচে কি? বিক্রিয়কের ঘনমাত্রা PCl5। আচ্ছা যতটুকু বললাম এতটুকু কি একদম ক্লিয়ার বুঝতে পারছো কিনা বলো তো? যারা এর আগের ক্লাস করছো বা করনি সবাই কি ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা সবাই হচ্ছে কথা বলো আমার সাথে, কোনো সমস্যা নাই। হচ্ছে তুমি যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে বলবা যে বুঝিনি, এই আর কি। আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। দেখো তারপর হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট নেক্সট কি আছে এখন হচ্ছে এই যে সাম্যদ্রবক কে সি ও কে পি শূন্য বা অসীম হতে পারে। এটা আমরা এর আগের ক্লাসে পড়ছি। কেন হইতে পারে না? কারণ হচ্ছে উপরে যেটা আছে, উপরে হচ্ছে যেটা উৎপাদ আর নিচে হচ্ছে বিক্রিয়ক, এটাও শূন্য হইতে পারবে না। এটা হচ্ছে আমাদের কি হতে পারে না? এটা হচ্ছে শূন্য হতে পারে না। আচ্ছা দাঁড়াও ওয়েট, উপরেরটা কি হয় না? উপরেরটা ওটাও শূন্য হতে পারে না, নিচেরটাও কি হতে পারে না বলো তো? নিচেরটা হচ্ছে আমাদের শূন্য হতে পারে না। দেখো ধরো হচ্ছে আমি একটা ছোট্ট একটা বিক্রিয়া দিয়ে বোঝাই দিই, 1 সেকেন্ড সময় লাগবে জাস্ট। যারা পড়ছো তো পড়ছো। দেখো এখানে আমি যদি লিখি এ প্লাস বি থেকে বিক্রিয়া করে তৈরি হয়েছে হচ্ছে সি প্লাস ডি। A+B থেকে বিক্রিয়া করে তৈরি হয়েছে হচ্ছে C+D। এখন এই জায়গায় হচ্ছে আমি যদি কেপি লিখি,
কেপি মানে কি উৎপাদের আংশিক চাপ, বা তুমি কেসি লেখো, যেটাই লেখো একটা যে কোনো একটা লেখো, কেসি লেখো, উৎপাদের হচ্ছে আয়নের ঘনমাত্রা, তার মানে সি এর ঘনমাত্রা, আর এখানে কার ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, আর নিচে হচ্ছে এ এর ঘনমাত্রা, আর ইন্টু হচ্ছে ধরো ইন্টু হচ্ছে কার ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, এই আমি দিলাম। দেওয়ার পরে এবার আমাকে বলো তো, এখন কেসির মান যদি আমাদের শূন্য হইতে হয়, তাহলে উপরেরটা কি হতে হবে, এটা পুরোটা শূন্য হইতে হবে না, এটুকুর মান কত হওয়া লাগবে, শূন্য হওয়া লাগবে, কারণ আমরা জানি 0 বাই হচ্ছে সামথিং যদি থাকে, বা 0/x বা 0 বাই যে কোনো মান থাকে, তাহলে এটার মান শূন্য। আবার উপরে যদি হচ্ছে আমাদের এক্স থাকে আর নিচে যদি 0 থাকে, এটার মান কত বলো তো, এগুলো আমি এর আগে ক্লাসে বুঝাইছি। এটা হচ্ছে উপরে যদি কোনো সংখ্যা থাকে এবং নিচে যদি হচ্ছে আমাদের 0 থাকে, অর্থাৎ 0 দিয়ে যদি আমরা 1 কোটি ভাগ করি, তাহলে কত হবে, এটা হচ্ছে অসীম। দেখো দেখো এই দুইটা হচ্ছে আমরা জানি মোটামুটি। এবার দেখো তারপর হচ্ছে আমাদের নেক্সট, নেক্সট মানে হচ্ছে এইটুকু, তাহলে আমাকে যদি, এটা তো একটা উপমুখী বিক্রিয়া, উপমুখী বিক্রিয়া তো সবসময় সাম্য অবস্থা থাকে, এই বিক্রিয়াটা অবশ্যই কিসে আছে, সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় থাকলে আমাকে বলো তো, আচ্ছা কারো এখান থেকে কথা আসতেছে, এক সেকেন্ড ওয়েট। আচ্ছা দেখো, এবারে দিয়ে খেয়াল করো, দেখো সাম্য অবস্থায় থাকলে আমাকে বলো তো, সাম্য অবস্থায় ভাইয়া, সাম্য অবস্থায় থাকলে এই যে এইটুকু, এইটুকু সাম্য অবস্থায় থাকা মানে কি, সাম্য অবস্থায় থাকা মানে হচ্ছে এইটুকুর মান যত হবে, ঠিক বিক্রিয়কের মান যত হবে, উৎপাদের মান তাই হতে হবে। বিক্রিয়ক যদি হয় এখানে 5 মোল, উৎপাদ হইতে হবে 5 মোল। বিক্রিয়ক 10 মোল হলে উৎপাদ 10 মোল হবে। সোজা মানে হচ্ছে একদম সহজ হিসাব, যে উৎপাদ আর বিক্রিয়ক হচ্ছে আমাদের কি হবে, সমান হবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা থাকার শর্ত। এখন তাহলে আমাকে উৎপাদ এটা যদি সমান হইতে হয়, মানে শূন্য হইতে হয়, উপরে যেটা আছে, উপরের তো উৎপাদ, উৎপাদ যদি শূন্য হইতে হয়, তাহলে আমাকে সি মান শূন্য হবে, তাহলে কি হবে, কেস ইকুয়াল টু 0 হবে। এবার আমাকে বলো তো, এটা কি শূন্য হওয়া পসিবল, উৎপাদ কি কখনো শূন্য হওয়া পসিবল উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বা সাম্যাবস্থা থাকাকালে, জীবনও পসিবল না, এটা হওয়া সম্ভব না। যার কারণে উপরে যেহেতু উৎপাদ 0 হওয়া সম্ভব না, যার কারণে কি সির মান কত হয়, শূন্য হওয়া সম্ভব না। আবার আমি যদি লিখি হচ্ছে দেখো তো বিক্রিয়ক, বিক্রিয়ক কি 0 হওয়া সম্ভব, কারণ পুরোটা এই সম্পূর্ণ বিক্রিয়ক তার উৎপাদে পরিণত হবে না, উৎপাদে পরিণত হলে তার সাম্যাবস্থা মনে হচ্ছে থাকবে না, যার কারণে হচ্ছে এটাও সম্ভব না, যার কারণে হচ্ছে নিচেও শূন্য সম্ভব, এটাও নিচেও শূন্য সম্ভব না। দেখো যেহেতু উপরে শূন্য, অর্থাৎ তুমি লিখবো হচ্ছে উৎপাদ ও শূন্য সম্ভব না, যার কারণে হচ্ছে আমাদেরকে সির মান, অর্থাৎ কেপির কেসি বা হচ্ছে কেপির মান শূন্য হওয়া সম্ভব না। আবার তুমি যদি লেখা হচ্ছে বিক্রিয়কের মান যেহেতু শূন্য সম্ভব না, যার কারণে কেসি ও কেপি এর মান অসীম হতে পারে না, শেষ, এটাই হচ্ছে আনসার। এখানে আর আহামরি কোনো কিছু না, এটা হচ্ছে খ নাম্বার আসবে, আবার বলতেছি এটা হচ্ছে খ নাম্বার আসবে, খ নাম্বার। তারপর দেখো এবার কেসি ও কেপি এর একক সমাচার, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলো বিভিন্ন জায়গায় এমসিকিউ আসবে। দেখো এটা হচ্ছে গত ক্লাস আমরা পড়ছি, তারপরে 1 সেকেন্ড সময় লাগবে, আমি পড়াই দিচ্ছি। দেখো প্রথম হচ্ছে কেসির একক, কেসি হচ্ছে আমাদের যেহেতু ঘনমাত্রা, উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। ঘনমাত্রার একক কি আমরা জানি, ঘনমাত্রার একক জানি হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার, উপরে যা শর্টকাট বসাবা ডেল টু দি পাওয়ার এন। আবার হচ্ছে এখানে তুমি কেপি বসাবা, কেপি হচ্ছে কি, কেপি হচ্ছে এখানে হচ্ছে মোল পার, সরি চাপের একক কি, কেপি মানে হচ্ছে প্রেসার না, চাপের একক কি, চাপের একক হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। তাহলে এটিএম এর উপরে ডেল টু দি পাওয়ার এন বসাবা, তাহলে এখানে ডেল এন কি। আচ্ছা গত ক্লাস যারা করছো তারা বলো তো ডেল এনটা কি, একটি স্পিকার ডাউন করে বলো ডেল এনটা কি, বলো, অনেক মানুষ আছে এখন, বলো ডেল এনটা কি, বলো সাবিনা আক্তার, রুষা বলো, প্রীতি অধিকারী, মেধা, মানসুরা, মিজানুর, বলো তোমরা বলো, আবু সাইদ। উৎপাদের মূল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা, অবশ্যই কি হবে এখানে বলো তো, এখানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের হচ্ছে আমাদের কি মূল সংখ্যা, এই মূল সংখ্যা, মূল সংখ্যা মাইনাস কি, মাইনাস হচ্ছে আমাদের বিক্রিয়কের মূল সংখ্যা, এই বিক্রিয়কের মূল সংখ্যা, মানে ভুলেও আগে বিক্রিয়ক বসানো যাবে না, আগে বসাইতে হবে উৎপাদ, তারপরে বসাইতে হবে বিক্রিয়ক, বিক্রিয়কের মূল সংখ্যা। এবার আমরা হচ্ছে ছোট্ট একটা উদাহরণ মানে হচ্ছে যদি পড়তে পারো তাহলে পড়ি। ধরো হচ্ছে আমরা ছোট্ট একটা উদাহরণ কি পড়বো বলো তো, যে কোনো, আচ্ছা আবার এটার মেইনলি হচ্ছে একক যদি বলো, একক কিন্তু নাই, একক হচ্ছে নেই, মূলত হচ্ছে একক নেই, এটা আমি একটু দেখাই 1 সেকেন্ডে, তাহলে বুঝতে পারবা। দেখো ধরো হচ্ছে আমি হাইড্রোজেন প্লাস আয়োডিন দিলাম, দেওয়ার পরে এটা তৈরি হচ্ছে আমাদের কি হাইড্রোজেন আয়োডাইড, এটা আমাদের তৈরি হলো। এবার আমাকে বলো তো এই হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কেসি এবং কেপির একক কত, তাহলে প্রথম হচ্ছে আমি কেসি লিখি, কেসি লিখলে একক কি মোল পার লিটার, মোল পার লিটার ডেল টু দি পাওয়ার এন, এই আমি লিখলাম। এবার আমাকে বলো তো এখানে হচ্ছে মোল পার লিটার যেমন আছে সেমনই, এবার ডেল এন এর মান কত, উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা এখানে কত আছে 2, তাহলে হচ্ছে 2 বসাও, মাইনাস বিক্রিয়া কত আছে, হাইড্রোজেনের সামনে কিছু নাই মানে 1 আছে, এবং আয়োডিনের সামনে কিছু নাই মানে কত আছে 1 আছে। তাহলে টোটাল মূল সংখ্যা কত, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়। এবার 2 থেকে 2 বাদ দিলে কত থাকে, মোল পার লিটার, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0। এবার আমাকে বলো তো এই নিয়মটা তো আমরা সবাই পড়ছি, এর টু দি পাওয়ার 0 সূচকের নামের মান কত 1 না, এর টু দি পাওয়ার 0 এর মান কত 1, তাহলে এই যে টোটালটার উপরে কি আছে 0 আছে না,
টোটালটার উপরে 0 থাকার কারণে এর মান কত হবে 1। দেখো তো 1 তো একটা সংখ্যা আসলো, এটার একক কোথায়? একক কি আছে? তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে একক কিন্তু নেই। আবার দেখো, আবার আমি যদি লিখে আসি কেপি, কেপি মানে কি অ্যাটমসফিয়ার, এর উপরে কি ডেল টু দি পাওয়ার এন। এবার আমাকে বলো তো এই অ্যাটমসফিয়ার ডেল এন মানে কি 2 থেকে, দেখো 2 থেকে 2 ভাগ, 2 থেকে 2 ভাগ দিলে কত থাকে? 0। এবার উপরে বসালাম আমি 0। এবার আমাকে বলো তো এই সম্পূর্ণটার উপরে আমি ধরলাম, এর উপর যদি 0 থাকে তাহলে মান কত হয়? মান হচ্ছে 1। দেখো এটাও 1 আছে, এটাও 1 আছে। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি কেসির কি কোনো একক আছে? আদৌ আছে? একক কিন্তু নেই। অর্থাৎ কিন্তু পরীক্ষায় যদি হচ্ছে কোনো বিক্রিয়া নির্দিষ্ট করে বলে দেয় তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি নির্ণয় করো, তাহলে তোমাকে নির্ণয় করে দেখাইতে হবে। আর যদি তুমি ডিরেক্ট বলে যে কেপি কেসির একক কোনটি, তাহলে যদি বলে নেই তাহলে ওটা দেখাই দিবা। আবার বলতেছে যদি তোমাকে ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি কেপি এর একক, নিচের কোনটি কেসি এর একক, তাহলে নেই দেখাবা। আর যদি কোনো বিক্রিয়া দেয় বলে এটার কেপি বা কেসি এর একক কোনটি, তখন তুমি এই ফরম্যাটে বের করবা। এই ফরম্যাটে বের করলে তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমাদের এটুকু আমরা গত ক্লাসে পড়ছিলাম এবং আজকে একটু রিক্যাপ করে দিলাম। তারপর হচ্ছে সাম্য ধ্রুবক কেসি ও কেপি এর মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে একদম টেনিসটা দিয়ে রাখো, সবাই একদম এটা টেনিসটা দিয়ে রাখো, এটা পরীক্ষা আসবে। ধরো হচ্ছে পরীক্ষা তোমাদের হবে সামনে, ইয়ার ফাইনাল পরীক্ষা আছে বা টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এখান থেকে একটা কোশ্চেন শিওর আসবে, একদম 100% শিওর। প্রত্যেক বছরই কোশ্চেন হয়, তোমাদের সময় আসবে। দেখো সাম্য ধ্রুবক কেসি ও কেপির মধ্যে সম্পর্ক। প্রথম হচ্ছে একটা লাইন সুন্দর করে মনে রাখতে হবে। দেখো লিখবো হচ্ছে কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি। এটা কিভাবে আসে? প্রতিবেদনটা আমাদের আজকের ক্লাসে সবার লাস্টে স্লাইডে আছে। এটার প্রতিবেদন রিলেটেড ম্যাথ বোর্ড পরীক্ষায় আসে এবং এটা আমরা সবার লাস্টে পড়বো আজকে। দেখো কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি এর উপর হচ্ছে ডেল টু দি পাওয়ার এন। এই জিনিসটা তোমাকে একদম মনে রাখতে হবে। দেখো আমরা কেপি কি জানি? কেপি জানি হচ্ছে চাপের যে সাম্যধ্রুবক চাপ যদি থাকে আংশিক চাপ, তাহলে আংশিক চাপ বের করে এটা হচ্ছে কেপি আমাদের নির্ণয় করতে। আর কেসি কি? সাম্যধ্রুবক কেসি। কেসি আর কেপি সম্পর্ক কি? কেসি আর কেপি সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল টু দি পাওয়ার নট। এটা কখনো, দেখো আমি কোথায় তোমাদের ভুল হবে আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো এখানে হচ্ছে কেপি, বেশিরভাগ অপশনে দেখবা এরকম ডেল টু দি পাওয়ার এন, বেশিরভাগ অপশনে এই সূত্রটা তোমাকে দিবে। তোমাকে হচ্ছে ভুল করানোর জন্য, যাতে পরীক্ষায় তুমি ভুল করো এর জন্য তোমাকে এই সূত্রটা দিবে। বাট এই সূত্রটা তো তোমার হচ্ছে ভালো করে খেয়াল করো, কেপি আগে না কেসি আগে? অবশ্যই কেপি আগে, কেসির থেকে কেপি হচ্ছে বড়, এটা মনে রাখবা তাহলে হবে। দেখো কি কেসি হচ্ছে অবশ্যই ভিতরে এবং কেপি কোথায়? কেপি হচ্ছে আমাদের বাইরে। একটা মনে রাখতে আর একটা অটো মনে থাকে, তুমি শুধু একটা মনে রাখো যে কেপি থাকে বাইরে। কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল টু দি পাওয়ার এন। সবাই একবার মনে মনে পড়ো, কারণ এটা না পড়লে এখনই আমরা প্রশ্নটা পড়বো, তাহলে বুঝতে পারবো। এখন আমরা অঙ্ক করা শুরু করবো। দেখো সবাই একটু মনে মনে পড়ো যে কেপি ইকুয়াল টু কি? কেপি ইকুয়াল টু হচ্ছে কে সি আর টি ডেল টু দি পাওয়ার এন। এটা পড়লাম। এবার আমাকে বলো তো ডেল এন মানে কি? ডেল এন মানে কি ছিল? ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে ওই একই জিনিস, উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের হচ্ছে মূল সংখ্যা এই মাইনাস এটা হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা। এটা হচ্ছে কার মূল সংখ্যা? বিক্রিয়কের মূল সংখ্যা। এটা হচ্ছে আমাদের ডেল এন। এখানে কি গেল? প্রথম হচ্ছে ডেল এন হচ্ছে এটা। কেপি কিসি কি এটা তো আমরা নিঃসন্দেহে জানি। আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। তোমরা যারা পরিবেশ রসায়ন পড়ছো তারা হয়তো বা এটা অবগত আছে যে আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। যারা পড়নি তাদের কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। দেখো আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এর একটা মান একটু মনে রাখতে হয়। আর এর মান মনে রাখবো হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল, এই পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের আর এর একটা মান। এই মানটা মূলত এখানে ইউজ করতে হয়। অর্থাৎ এই সমীকরণের মধ্যে তো আমি সবসময় কোন মান ইউজ করবো? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। বাট বিভিন্ন জায়গায় আর এর মান কিন্তু বিভিন্ন হয়। আবার আর এর মান এটাও আছে। আমি যদি আর এর মান আরেকটা লিখি যে 8.314, এটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। বাট এটা এখানে তোমাকে ইউজ করতে হবে না, এটা জাস্ট তুমি শিখে রাখো যে আর এই দুটো আর আছে 8.322 মানে 7 আর পার মোল পার কেলভিন, ওটা তোমার দরকার নাই। তুমি শুধু এই মুহূর্তে এটা শিখো, ওটা হচ্ছে পরিবেশ রসায়নে আমরা শিখবো। আর ইকুয়াল টু হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর এটা মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর হচ্ছে আর এর মান হচ্ছে আরেকটা মান আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। বাট এটা এই অধ্যায়ে বসার দরকার নেই, তুমি জাস্ট এইটুকু করো। এখন দেখো এইটুকু কি সেম? এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই। ধরো যে কোনো একটা বিক্রিয়া তুমি লেখো। ধরো আমি লিখলাম হচ্ছে PCl5। তা কেন বারবার এই বিক্রিয়াগুলো দিতেছি বা একই বিক্রিয়া আমি বারবার কেন লিখছি? কারণ তোমার হচ্ছে ব্রেন যাতে বুঝতে পারে যে এই প্রশ্নগুলো পরীক্ষা আসে। আমরা যে বিক্রিয়াগুলো এখানে লিখবো একটু পর সৃজনশীল গিয়ে দেখবা এই বিক্রিয়া পরীক্ষা এসে বসে আছে। দেখো PCl5। এবার আমাকে বলো তো এই PCl5 বাংলা আমরা কি পাই? PCl3 প্লাস হচ্ছে Cl2। এবার আমাকে বলো এই যে PCl5 PCl3 এবং Cl2 হলো, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান সমান কেসি মানে সম্পর্কটা কি হবে? এবার সম্পর্কটা নির্ণয়ের ক্ষেত্রে আমার প্রথম কি দরকার? ডেলেন না। এবার এই বিক্রিয়া ডেলেন কি বলতো? দেখো আমরা সূত্রটা কি পড়লাম? কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি
আর এখানে পড়ছে আর টি ডেল টু দি পাওয়ার এন। এই সূত্রের মধ্যে ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে উৎপাদের মূল সংখ্যা। এখানে উৎপাদের মূল সংখ্যা কত দেখো, এখানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যা 1 পিসিএল ফাইবার আর ক্লোরিনের হচ্ছে 1। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2 বিয়োগ বিক্রিয়ক এখানে কত আছে? বিক্রিয়ক মাত্র আছে একটা, তাহলে বিক্রিয়কের মূল সংখ্যা কত? 1। এবার 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। জাস্ট তুমি এখন এই জায়গায় এটা মানটা বসাইতে হবে। কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি এই ডেল টু দি পাওয়ার এন। ঠিক এই ডেল টু দি পাওয়ার এন এর জায়গায় তুমি কত বসাবা? 1 বসাবা। এখানে আমি 1 বসাইলাম। এবার আমরা একটা জিনিস পড়ছি, বলতো এর পাওয়ার যদি 0 হয় এটার মান হচ্ছে আমরা 1, এটা জানি। এবং এর পাওয়ার যদি এ হয় এটার মান কত বলতো? সবাই এটা বলো। এর পাওয়ার যদি হচ্ছে এই হয় তাহলে এটার মান কত বলো? সবাই একটু বলো। আচ্ছা, এ হবে। এটা তো দেখো, এর পাওয়ার যদি আমরা কি দেই, এর পাওয়ার যদি 0 দেই তাহলে হচ্ছে মান আমার 1, এবং এর পাওয়ার যদি 1 দেই তাহলে মান হচ্ছে আমাদের এ। এগুলা কিন্তু ভুল করা যাবে না, এগুলো কিন্তু একদম বাচ্চাকালের পড়া। দেখো, এর পাওয়ার যদি আমরা 1 দেই তাহলে এটার মান কত হয়? এ হয়। এটা কখনো ভুল করা যাবে না। এই দুটো হচ্ছে আমাদের সূচকের নিয়ম, সূচকের সামান্য অংশ। তাহলে আমাকে বলো তো, এই আর টি পুরো সম্পূর্ণটা মানে হচ্ছে আমাদের এ। এর উপরে কত আছে? 1 আছে। তাহলে 1 থাকা মানে হচ্ছে ভিতরে যেটা আছে সেটাই বলবো। এখানে হচ্ছে কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর আর টি। এখানে হচ্ছে মানে এটা আনসার, এটা হচ্ছে এই বিক্রিয়ার আনসার। দেখো, এটা বুঝতে পারছো? একদম ক্লিয়ার বুঝতে পারছো কিনা বলো তো, বলো। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে আরেকটা প্র্যাকটিস করি, তারপরে আমরা হচ্ছে যেগুলো পরীক্ষা আসছে এগুলো প্র্যাকটিস করাবো। দেখো 2 নম্বর, এখন আমি এখানে লিখলাম হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন। এইবার দেখো, এখানে বিক্রিয়া হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডাইড। দেখো 2 হাইড্রোজেন আয়োডাইড আমার তৈরি হলো। একটা হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। তাহলে আমাকে বলো তো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে কেপি আর কেসি সম্পর্ক নেই। কেপি ইকুয়াল টু, বারবার কেন লাগতেছে? কারণ এটা পরীক্ষা আসবে 100% শিওর। কেপি ইকুয়াল টু কেসি আর টি এবং হচ্ছে ডেল টু দি পাওয়ার এন। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন কত বলো তো? ডেল এন মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, সরি উৎপাদের মূল সংখ্যা। উৎপাদের মূল সংখ্যা এখানে কত আছে? উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 বসাও। মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা দেখো তো, বিক্রিয়ক ওইখানে এখানে হচ্ছে হাইড্রোজেনের একটা আর হচ্ছে আয়োডিন হচ্ছে একটা, তাহলে কত আছে? 2। 1 আর 1 যোগ করলে 2 হয়, কত? 0। এবার আমাকে বলো, এই দিয়ে খেয়াল করো, দেখো কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি, আর টি এই ডেল এন। ডেল এন এর পরিবর্তে কত বসাবো? ডেল এন এর পরিবর্তে বসাবো 0, তাহলে বসাও 0। এবার দেখো তো, এই সম্পূর্ণটা এ না, ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটা হচ্ছে এ। এর পর 0 মানে মান কত বলো সবাই? এর উপরে 0 মানে মান কত হবে? এই সম্পূর্ণটার মান কত? 1। তাহলে এই কেসির সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত হয়? কেপি ইকুয়াল টু কেসি। এবার এটা দেখে কি বুঝতেছো দেখো তো, কেপি আর কেসি সমান হয়ে গেল না? দেখো এইবার ডেল এন এর মান যদি 0 হয়, ডেল এন এর মান 0 হলে এটা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি। এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। যদি ডেল এন এর মান 0 হয় তাহলে কি হবে? কেপি ইকুয়াল টু কেসি সমান ডেল এন কি? উৎপাদের ঘনমাত্রা। দেখো বাংলায় যদি তুমি মনে রাখতে চাইবে, মনে রাখবা যে উৎপাদের মূল সংখ্যা আর বিক্রিয়কের মূল সংখ্যা যদি সমান হয় তাহলে কেপি আর সাম্যধ্রুবক কেপি আর কেসি সমান। আবার বলতেছি, যদি উৎপাদের মূল সংখ্যা আর হচ্ছে এখানে বিক্রিয়কের মূল সংখ্যা সমান হয় তাহলে সাম্যধ্রুবক কেপি আর কেসির মান সমান। ধরো ধরো ধরো, একটু চেহারাটা দেখায়, বুঝতে পারছো? দেখি কি আসছে, একটু চেহারাটা দেখায়। আচ্ছা দেখো, তারপর তারপর হচ্ছে এইবার হচ্ছে দেখো এটা শেষ। এবার পরীক্ষায় কি আসছে এটা হচ্ছে দেখবো আমরা। দেখো পরীক্ষায় কি আসছে, এবারে দিয়ে তাকাও। এবার তোমরা নিজের আনসার করো, আমার কিচ্ছু বলা লাগবে না। সবাই এখন স্পিকারটা অন করো। স্পিকার অন করে এবার হচ্ছে তোমরা আনসার করা শুরু করো। বলো এই কোশ্চেনের আনসার কত হবে, দেখি কে পারে, কে দ্রুত পারে। দেখো এগুলো বোর্ড পরীক্ষা আসছে, আমি অনেকগুলো লিখিনি, এগুলো হচ্ছে অনেক বোর্ড পরীক্ষা আসছে, প্রচুর বোর্ড পরীক্ষায়। জাস্ট তোমাকে বোঝাইছে যে এটা বোর্ড পরীক্ষার কোনো গুরুত্বপূর্ণ, এটা লিখছি। বলো এটা কি হবে? কে পেয়ার কাছে এই সম্পর্কটা কি হবে? উত্তর কোনটা হবে? খ নাম্বারটা। আচ্ছা খ নাম্বার সবাই খ। এ কি, এ সবাই পারে, কি একটা অবস্থা! তোমরা এমন কিছু বলো তো তোমাদের পারো না, সেটা আমরা শিখাই। কিন্তু সবই পারে, তাহলে কি বলো তো? সবাই তো পারে, কি একটা অবস্থা! ভাই যারা আছে, বাকি যারা আছে সবাই কথা বলো, তাহলে হচ্ছে তুমি সাথে সাথে শিখতে পারবা। তুমি যদি হচ্ছে এখানে মনে করো যে আমি হচ্ছে কথা বললে কি না কি হয়ে যাবে, তাহলে তোমার হচ্ছে শেখার ক্ষেত্রে তুমি একটু মানে হচ্ছে পিছিয়ে থাকবা। কারণ সাথে সাথে আনসার করবা, তাহলে তোমার ব্রেনটা গ্রো করবে, তোমার ব্রেনটা বুঝবে না আমি হচ্ছে এখন পড়তেছি। সাথে সাথে আনসার করবা, কোনো সমস্যা নেই। দেখো এবার হচ্ছে এটা একটু আনসারটা দেখি, আনসারটা কি? আনসার আমিও জানি না, আনসার আমি বের করবো এখন। দেখো এখন আগে আমার প্রথম টার্গেট হচ্ছে সূত্রটা লেখা। সূত্রটা কি? কেপি ইকুয়াল টু কেসি, এখানে হচ্ছে আর টি, এর উপরে ডেল্টা দেওয়ার কত? এন। এটা আমি লিখলাম। দেখো লেখার পরে এবার আমার দরকার হচ্ছে ডেল এন। এবার ডেল এন এর মান বের করি। ডেল এন মানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2, এই 2 লিখলাম, মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা কত? এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে কিছু নাই, মানে 1 আছে। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এটা হচ্ছে আমাদের -2। তাহলে ডেল এন কেপি ইকুয়াল টু কত? কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি
আর টি এর উপরে কত, এর উপরে হচ্ছে -2। এবার দেখবো এটা কোথায় আছে, এই কেপি -2 এটা হচ্ছে আনসার। এবার একটা জিনিস চিন্তা করো তো, এই যে এই সি নাম্বারটা অপশন দেখো, ঘ নম্বর অপশনটা দেখো তো, দেখো তো এই আনসারটা আর এই অপশনটা সেম না, শুধু কোথায় পরিবর্তন আছে বলো তো, এটা মানে এটা আর এটার মধ্যে পরিবর্তনটা কোথায়, ভালোভাবে খেয়াল করো। এই দেখো এই সি, এখানে হচ্ছে সি কে সি আগে দেওয়া আর কেপি পরে দেওয়া, তোমাকে আমি বারবার বলে দিচ্ছিলাম যে এই জিনিসটা কিন্তু তোমাকে পরীক্ষা ঘুরিয়ে দিবে। এই কে সি আর কেপি এটা আগে দিয়ে দিবে, মানে দেখো এটা আগে দিয়ে দিছে যে এটা দেখাবা সাথে সাথে না 1 মার্ক নাই, বুঝতে পারছো, আর অ্যাডমিশনে দেখালে 1.25 নাই, এক তো যাবে যাবে সাথে 0.25 সাথে করে নিয়ে যাবে, বুঝতে পারছো। এর জন্য বলা হচ্ছে একদম চোখ কান খোলা রেখে এমসিকিউ দেখাইতে হবে, আর আমরা এমন ভাবে পড়বো তোমার একটা সিঙ্গেল এমসিকিউ বলতে যাওয়ার সম্ভাবনা নাই, সব পারবা ইনশাল্লাহ। দেখো তারপর এবার এটা বলো, এবার ঝটপট আনসার দেবা, ঝটপট যত দ্রুত আনসার দেবা তত আমরা সামনের দিকে আগাবো, অনেক কিছু আছে এখনো, বলো এটা ঝটপট আনসার দাও। এ প্লাস বি ইকুয়াল টু 3D, বিক্রিয়াটিতে কেপি ও কেসি এর সম্পর্ক কোনটি, বলো। খ নাম্বার, আচ্ছা খ বলছো, সবাই খ। আবার এই কাজ করে না, বাঙালির মতো কাজ করে না। বাঙালি হচ্ছে যদি বলে যে এটা হবে, ওকেও আমার এটা হবে, ওকে মানে হচ্ছে সব বাঙালি কি, বাঙালি হচ্ছে নিজের মতামত দিতে পারে না, একজন মতামত দিছে ওই মতামত দিয়ে ফেলে, এই কাজ করা যাবে না, কিন্তু দেখি আগে খ নম্বর হয় কিনা। এবার দেখো কেপি ইকুয়াল টু কি, আগে এটা লিখলাম, কেপি ইকুয়াল টু কেসি, এটা তখন মুখস্থ হওয়ার কথা, আর টি ডেল টু দি পাওয়ার এন, আমার দরকার হচ্ছে ডেল এন, তাহলে আমি ডেল এন আগে বের করি। এবার দেখো তো ডেল এন কি, বলো বলো বলো। আচ্ছা দেখো, এবারে দিয়ে খেয়াল করো, তারপর হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে ডেল এন বের করবো। এবারে দিয়ে তাকাও, এখানে হচ্ছে আমাদের 3, এখানে কত, উৎপাদের মূল সংখ্যা কত, 3 মাইনাস বিক্রিয়ার মূল সংখ্যা কত, 1, আর এখানে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2। এবার দেখো 3 থেকে 2 বাদ দিবা, 2 থেকে কিন্তু 3 বাদ দিবা না, এই কাজ করে না কেউ, এখানে আমার কেউ -1 লিখে রাখে না, সর্বনাশ হয়ে যাবে। এই দেখো -1 প্রথম 1 নাম্বার অপশন, দেখছো -1 হচ্ছে আমাদের 1 নাম্বার অপশন, তার মানে এখানে কত, এখানে হচ্ছে শুধু 1, এবার এখানে 1 বসাও। কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি, আর এটা হচ্ছে 1, আর উপরে 1 মানে কি, এই 1টা তো আমি দেওয়া যায় কথা, না দেওয়া হয় কথা, অর্থাৎ কেপি সমান কেসি আর টি কোথায় আছে, কেপি সমান এই দেখো এটা আর এই অপশনটা দেখো তো, দেখতে পারতেছো, ভালো করে দেখো তো, একদম তুমি যদি চোখ কান খোলা না থাকে, তোমার যদি একদম গভীর মনোযোগ না থাকে, তাহলে তুমি কিন্তু এই প্রশ্ন 100% ভুল করবা। দেখো আমরা যেহেতু বইলে তোমাদের হচ্ছে বইলে আনছি, এখানে আজ ক্লাস করলে 100% পরীক্ষায় তুমি আনসার করতে পারবা, এবং তুমি পরীক্ষা আনসার করে আসে বাইরে তো খুশিতে আত্মহারা, তুমি তো দাগায় আসছো উল্টা বললা, তুমি দাগায় আসছো, এটাতে কিন্তু কেমনে হবে বলো, লাভ আছে, লাভ নাই কিন্তু। তার মানে দেখো একদম মনোযোগে দেখতে হবে, তার এটার আনসার কত, খ নাম্বারটা। এটা কেন হলো না, এটা একমাত্র কারণ হচ্ছে এই যে দেখো এই কেসিটা কি আগে দেওয়া, কিন্তু আমাদের মেন ফর্মুলা কি, কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল টু দি পাওয়ার এন, বুঝতে পারছো, এটা জাস্ট মনে রাখতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এটুকু কারো কোনো সমস্যা আছে, কারো কোনো সমস্যা আছে, না। নেক্সট, এটা আনসার বলো, দ্রুত বলো, অনেকগুলো আমরা প্র্যাকটিস কি ব্যাপার, একই প্রশ্ন দুইবার রাখছি নাকি। আচ্ছা এটার আনসার বলো, এটা কি হবে, দেখো তো, শুধুমাত্র আমি ডিএলএন বের করবো। দেখো এখন হচ্ছে এবারে দিয়ে তাকাও, এবার আমরা একটু মানে হচ্ছে আমরা তো অনেকগুলা মনে হচ্ছে প্রশ্ন সলভ করলাম, এবার আমরা একটু চালাক হবো, কারণ হচ্ছে আমাদের এমসিকিউ, হ্যাঁ এটা হবে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এবার তো সবাই তো আনসার করতে পারতেছো, কি অবস্থা, সবাই মেধাবী, কি একটা অবস্থা, সবাই তো মেধাবী, সবাই পারে। দেখো আমরা আমাদের একটা এমসিকিউ, তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা তখন একটা এমসিকিউ সলভের জন্য তোমাদের সময় দিবে মাত্র 33 সেকেন্ড, বুঝতে পারছো। এখন দেখো বর্তমানে যে কম্পিটিশন, তোমরা যদি মনে করো মানে যে পরিমাণ কম্পিটিশনে বর্তমানে, তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, তুমি ইন্টারের পর পরীক্ষা দিবা, তারপর তুমি শুরু করে একদম টপ করে ফেলবা, তাহলে তুমি বোকা স্বর্গে আসো। এর কারণ হচ্ছে দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা পড়লাম, আমরা প্রথমে বিক্রিয়া লেখার পরে পরে আমরা আনসার বের করছি, তাই করছি তো। এবার দেখো এই কোশ্চেনটা আমার টাইম হচ্ছে 33 সেকেন্ড, আমার কত সময় আছে লেখার জন্য, না। এবার আমরা ডিরেক্ট আনসার বের করবো। দেখো মূলত এই যে ডিরেক্ট আনসার মানে হচ্ছে এর জন্য হচ্ছে এখন থেকে তোমাকে একটু একটু করে সবকিছু গুছাই রাখতে হবে, যেমন বোর্ড পরীক্ষা একদম একটা ফাটাফাটি প্রস্তুতি নিতে হবে, জমকালো প্রস্তুতি। একই সাথে তোমাকে অ্যাডমিশনটা তোমাকে বুঝতে হবে যে অ্যাডমিশনে কী কী আসে কী কী আসে না, এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। একদম হচ্ছে সব কিছু আমরা বলে দিচ্ছি কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, শুধু সাথে থাকো। দেখো এবার হচ্ছে মেনলি আমাকে সবকিছু কার উপর নির্ভর করতেছে, ডেল এনের উপর না, বলতো কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল টু দি পাওয়ার এন, মূলত নির্ভর করে কার উপর, ডেল এনের উপর। এবার শুধু আমরা ডেল এন বের করবো, তাহলে উত্তর শেষ। এবার দেখো এখানে আছে 2, দেখো 2 মাইনাস এখানে 3 আর 1 যোগ হয় 4, তাহলে এখানে কত -2। এবার তোমরা জানি কেপি সমান কেসি আর টি, দেখো এখানে আছে কেসি আছে প্রথমটা বাদ, এই কেপি আছে এটা দেখবো, কেসি বাদ। এবার দেখো দুইটা আমি প্রশ্ন না পড়ার পরে দুইটা বাদ দিছি, তার মানে এখন আমার চান্স কত, 50-50। কি চান্স, 50-50 চান্স। দেখো তো এবারে তাকাও, কেপি সমান কেসি আর টি, এর উপর হচ্ছে -2, তাহলে এটা উত্তর, এটা শেষ। এটা তো -2 নাই, তার মানে উত্তর কোনটা, ঘ নম্বর।
বুঝতে পারছো? একদম ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এটা না বোঝার কিছু নেই, একদম সহজ জিনিস, আর তোমরা হচ্ছে সবাই আনসার করতে পারতেছো। এইবার দেখো সাম্যধ্রুবক কেপি রাশিমালা প্রতিপাদন, এটা হচ্ছে 1000% দিয়ে দিলাম, বুঝতে পারছো? এটা 100% পরীক্ষায় তোমাদের ইয়ান ফাইনাল বা হচ্ছে টেস্ট পরীক্ষা যদি না আসে, পুরো আমাকে বলবো এটা কি, মানে হচ্ছে কি পড়ালেন। 100% খাতায় লিখে রাখো যে ভাই বলছে এটা পরীক্ষা আসবে, বুঝতে পারছো? একদম খাতায় লিখে রাখো, সাম্যধ্রুবক কেপি রাশিমালা প্রতিপাদন 100% আসবে। দেখো শুধু পরীক্ষায় গিয়ে লিখে আসবা। এবার প্রথমে হচ্ছে আমি 1 নম্বর একটা বিক্রিয়া লিখি, খুবই একটা সহজ বিক্রিয়া লিখবো, বুঝতে পারছো? আমি চাই না হচ্ছে তোমাদের কঠিন কোনো বিক্রিয়া দিই। দেখো প্রতিপাদন প্রথমে একটা লিখে হচ্ছে PCl5, এটা বারবার কেন লাগতেছে, কারণ এটি পরীক্ষা আসবে, এটাই আসবে পরীক্ষায়। অবশ্যই বহুমুখী একটা বিক্রিয়া দিবা, দেওয়ার পরে এখানে হচ্ছে কি PCl3 প্লাস হচ্ছে ACl2 দিলাম। ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা বিক্রিয়া করে কি হয়, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিন, এই দুটো তৈরি হয়। আচ্ছা, এবার এটা তৈরি হলে আমাকে বলো তো, এই বিক্রিয়াটা যখন শুরু হয় নাই, যখন বিক্রিয়াটা শুরুই হয় নাই, তখন এই যে এইটুকুর মান কত, কে বলতে পারবা? যখন বিক্রিয়া শুরুই হয়নি এটুকুর মান কত? 0, কারণ বিক্রিয়া শুরু না হলে এটার অস্তিত্ব কোথা থেকে আসবে? ব্যাপারটা কেমন জানো? ধরো হচ্ছে, ও তোমরা তো ইন্টার বড় হয়েছো, ধরো হচ্ছে ব্যাপারটা কেমন জানো, ধরো হচ্ছে একজন বিয়ে করে নাই, অথচ তার হচ্ছে বাচ্চা এসে বসছে, বুঝতে পারছো? ঠিক ব্যাপারটা এমন। আচ্ছা দেখো, এবারে দেখে খেয়াল করো। দেখো রসায়ন মানে হচ্ছে, আমি ব্যাপারটা তোমাদের বলি, রসায়ন হচ্ছে এমন একটা সাবজেক্ট, তুমি যদি ঠিক মজা করে পড়তে পারো সারা জীবন মনে থাকবে। আর তুমি যদি শুধু প্রত্যেক লাইন বাই লাইন মুখস্থ করো আর পরীক্ষা যায় ভূমিকা আসো, লাভ নাই, পরীক্ষার হল পর্যন্ত শেষ, পরীক্ষার হতে বাইরে বেরোবা তোমার শেষ, অবস্থা শেষ। মানে তুমি আর পরের পরীক্ষা যেন আবার দেবো, তোমাকে এই সেম পেশা নিতে হচ্ছে। এর জন্য তোমার কাজ কি, এখন থেকে তোমার কাজ হচ্ছে এগুলা সুন্দর করে বুঝা পড়া। তুমি যদি একবার বুঝতে পারো, তাহলে মানে তোমার কাছে সবচেয়ে সহজ সাবজেক্ট হবে রসায়ন। দেখো, আর রসায়ন তুমি যদি ভালো করা মানে কি, অ্যাডমিশনে ভালো করা, একাডেমি ভালো করা, একমাত্র এই রসায়ন সাবজেক্ট দিয়ে। দেখো এবার হচ্ছে T=0। T=0 মানে কি বলতো? T=0 মানে সময় যখন শুরুই হয়নি, তাহলে বিক্রিয়া কি শুরু হয়েছে? এই বিক্রিয়াটা কি শুরু হয়েছে? তাহলে এই বিক্রিয়াটা কি শুরু হয়েছে? তাহলে বলতো, সময় যখন শুরু হয়নি তখন কি বিক্রিয়া শুরু হয়েছে? না। দাঁড়াও একটু চেহারাটা দেখাই, বুঝতে পারছো? ও রাগ করবে। আচ্ছা দেখো, এদিকে খেয়াল করো, এবারে দিয়ে খেয়াল করো, যখন বিক্রিয়া শুরুই হয় নাই তখন এটার মান কত? এটা তো পরিবর্তন হয় নাই, যেহেতু এটা পরিবর্তন হয় নাই তার মানে মান এটার 1। এটার কি পরিবর্তন হয় নাই? ওই তোমাদের একটা হচ্ছে শরবত দিয়ে বোঝাইছিলাম আর কি, বুঝতে পারছো? দেখো যখন পরিবর্তন হয় না তখন মান কত? মান হচ্ছে আমাদের, আচ্ছা দেখো এই দিয়ে খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে আমার আরেকবার একটু বলি। ধরো হচ্ছে এইটার মধ্যে, এটা হচ্ছে জগ, যেটা হচ্ছে আমরা শরবত খাই, ধরো এটার মধ্যে শরবত আছে, আর এখানে হচ্ছে একটা গ্লাস। একই উদাহরণ বারবার দিতেছে যাতে বুঝতে সুবিধা হয়, এটা একটা গ্লাস আর এটা হচ্ছে জগ। এখন আমাকে বলো, জগ থেকে তুমি যখন শরবতটা গ্লাসে দিবা, দিতে একটা টাইম দরকার আছে কিনা? অবশ্যই একটা সময়ের দরকার। যখন T=0, T=0 মানে কি? 0 মানে হচ্ছে এই পানিটা, এই শরবতটা কোথায়? জগের ভিতরে। তাহলে এটার কি অস্তিত্ব আছে? গ্লাসে কোনো পানি আছে? এখানে কি পানি আছে? পানি কিন্তু নাই। আবার যখন T=something মানে কিছু সময় যাচ্ছে, T=something মানে কিছু সময় পর তুমি জগ থেকে পানিটা এখানে দিলে, এই জগ থেকে পানি কমবে না? কমবে কিনা? জগের ভিতরে শরবতটা কমে যাবে। কি পরিমাণ কমবে? তুমি এখানে যে পরিমাণ দিবা এই পরিমাণ কমবে। তাহলে এখানে কি পরিমাণ দিবা? ধরো হচ্ছে কমলে মানে হচ্ছে মাইনাস, আর বাড়লে কি প্লাস, শেষ। এবার দেখো এটা বুঝলে, এবার হচ্ছে আমরা হচ্ছে এটা লিখে তাহলে বুঝতে পারবা। এবারে দিকে খেয়াল করো, দেখো এবার এটা তো ধরো হচ্ছে প্রথমে শুরুতে মানে হচ্ছে আমাদের এটা 1, এটা 1। এখন শুরুতে এটার অস্তিত্ব নাই, PCl5 নাই, এটাও শূন্য, এটাও শূন্য। একটা ভালো করে বুঝতে পারলে সবগুলোই পারবা। আবার দেখো, এবার যখন হচ্ছে আমাদের চেঞ্জ, তোমরা বাংলা লিখতে পারো যে শুরুতে পরিবর্তন আর সাম্যাবস্থা, তবে এভাবে লেখা হচ্ছে উত্তম, ইংলিশ লিখলে দেখতে সুন্দর দেখা যায়। ঠিক আছে, দেখো চেঞ্জ মানে হচ্ছে তুমি মাইনাস বললাম, মাইনাস আলফা পরিমাণ পরিবর্তন হয়। কি পরিমাণ? এটা কমে হচ্ছে মাইনাস আলফা পরিমাণ, বিক্রিয়া কমে, তাহলে বাড়বো কি পরিমাণ? আলফা পরিমাণ বাড়বে, আলফা পরিমাণ বাড়বে। আচ্ছা এইবার হচ্ছে সাম্যাবস্থা, টি মানে সাম্যাবস্থা। সাম্যাবস্থা কি হবে তাহলে? এইখান থেকে সাম্যাবস্থা জাস্ট লেখার ক্ষেত্রে এইখানে যা থাকবে আর এখানে যা থাকবে এটা লিখে দিবা। কীভাবে লিখবা? এখানে লিখবা হচ্ছে 1 মাইনাস আলফা, আর এখানে তো কোনো কিছু পরিবর্তন নাই, তার মানে আলফা আর আলফা। দেখো এটুকু বুঝতে পারছো? একদম ক্লিয়ার বুঝতে পারছো? বলো তো, এই পার্টটুকু ক্লিয়ার বুঝতে পারলে তোমাকে আর এখান থেকে ম্যাথকে আটকাইতে পারবে না, 100% শিওর তুমি পরীক্ষা পারবা। কিন্তু এইটুকু যে না বুঝবা, যদি হচ্ছে মনে করো যে হচ্ছে তুমি পরীক্ষায় আনসার দিয়ে ফেলবা, তাহলে তুমি মানে হচ্ছে শুয়ে থেকে চাপ ধরার মতো অবস্থা হবে, বুঝতে পারছো? তুমি যদি এটা না পারো। এবার দেখো মোট মূল সংখ্যা, এবার নির্ণয় করো আমি মোট মূল। এবার কেউ আমাকে একজন বলো তো, এই জিনিসগুলো কি, কে বলতে পারবা? এটা আলফা, এগুলো কি? আলফা হচ্ছে আমাদের বিয়োজন ধ্রুবক, আর এগুলো হচ্ছে মূলত মূল সংখ্যা। এগুলো মূল সংখ্যা, মোট মূল। আমি যদি মোট মূল নির্ণয় করি, এখানে যে মূলগুলো আছে এগুলো সব যোগ করবো, এটা হচ্ছে আমাদের মোট। কেন মোট বের করতেছি বুঝতে পারবো। দেখো 1 মাইনাস আলফা
প্লাস এই আলফা প্লাস আলফা। দেখো তো এখানে কি থাকে তাহলে, এই আলফা আর এই আলফা কাটা, তাহলে কি থাকে 1 প্লাস আলফা। এবার প্রশ্ন হতে পারে ভাই এটা আপনি কেন বের করলেন, বলতে পারো ভাই এটা কেন বের করলে, এটা কি দরকার, এটা দরকারটা তুমি বুঝতে পারো। দেখো কেপি সূত্রটা কি বলো তো সবাই, কেপি সূত্রটা কি বলো, এবার হচ্ছে স্পিকার অন করে সূত্রটা বলো আগে, তারপর আমি শুরু করতেছি আবার। কেপি সূত্র, দেখো ভাইয়া তুমি তো এই জায়গায় হচ্ছে দেখো অসংখ্য ধন্যবাদ, তুমি যতটুকু বুঝতে পারছো। দেখো এখানে হচ্ছে মূলত রাশিমালা প্রতিপাদন মানে তোমাকে বলতে হবে ওই মেইন সূত্রটা। মেইন সূত্রটা কি, মেইন সূত্রটা হচ্ছে কেপি ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই কার আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ। উপরে হচ্ছে আমাদের দেখো উপরে হচ্ছে আমাদের উৎপাদের আংশিক চাপ, নিচে কার চাপ, নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। এইটুকু তো আমার মনে হচ্ছে কোনো সমস্যা নাই। দেখো এবার এইটুকু যদি সমস্যা না থাকে, দেখো উপরে হচ্ছে আমাদের উৎপাদের আংশিক চাপ। এবার উৎপাদটা কি আছে, উৎপাদের আংশিক চাপ হচ্ছে PCl3। দেখো PCl হচ্ছে 3 ইন্টু হচ্ছে P অফ Cl কত, Cl হচ্ছে 2, এটুকু বসাইলাম। বসে নিচে কি বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়ক মানে PCl5। এবার আমাকে বলো তো আংশিক চাপের সূত্র কি আমরা পড়ছিলাম, উপরে হচ্ছে নিজের মূল হয় মোট মূল ইন্টু মোট চাপ না আংশিক চাপ। তাহলে আমাকে কি মোট মূলটা লাগবে না, এই আংশিক চাপটা বের করার জন্য আমাকে মোট মূল লাগবে না লাগবে না, মোট মূল হচ্ছে আমাদের লাগবে। এর জন্য আমরা এখানে মোট মূল বের করলাম। এবার দেখো তো প্রত্যেকটা আংশিক চাপ বের করতে হবে না, এখানে প্রত্যেকটা পার্ট মানে যা বিক্রিয়ক আছে আবার যা উৎপাদ আছে প্রত্যেকটা কি বের করতে হবে আংশিক চাপ। এবার কেমনে আংশিক চাপ বের করবো দেখো, এবারে দিয়ে খেয়াল করো আংশিক চাপ বের করবো। এবার প্রথমে বের করি, প্রথম হচ্ছে লিখবো হচ্ছে এখানে এভাবে লিখলাম, লেখার পরে এখানে লিখবো হচ্ছে PCl5 এর আংশিক চাপ, এর আংশিক চাপ, এর আংশিক, এই আংশিক চাপ আমি লিখলাম ইকুয়াল টু আংশিক চাপ। আগে বলো তো আংশিক চাপ কিভাবে প্রকাশ করে, প্রকাশ করে P অফ PCl5 লিখলাম ইকুয়াল টু দিলাম। এবার বলো তো আংশিক চাপের সূত্র কি, উপরে কি আংশিক চাপের সূত্রটা কি, উপরে হচ্ছে আমাদের নিজের মূল। এবার বলো তো PCl5 এর নিজের মূল কত, দেখো তো এই PCl5 এর নিজের মূল 1 মাইনাস আলফা না, এটা না, নিজের মূল হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে উপরে আমি বসাবো 1 মাইনাস আলফা, উপরে বসালাম হচ্ছে 1 মাইনাস আলফা। এবার দেখো তো মোট মূল কত বের করছি আমি এখানে, নিচে তো মোট মূল কত আছে এখানে 1 প্লাস আলফা। তাহলে বসাও 1 প্লাস আলফা, এখানে বসা হচ্ছে 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে মোট চাপ। এবার ভাইয়া চাপ তো দেওয়া নাই, আমি কি করবো, আমি ধরবো এখানে চাপ ইকুয়াল টু পি, এটা আমি ধরে নিলাম। চাপ ইকুয়াল টু কত, পি। দেওয়া না থাকলে তুমি ধরে নিবা চাপ ইকুয়াল টু পি, তার মানে এখানে ইন্টু কত দিলাম, পি দিলাম। এটা আমাদের হচ্ছে PCl5 এর আংশিক চাপ। এবার আমাকে বলো তো পি অফ PCl3 এর আংশিক চাপ কত হবে, সেম। এবার এখানে লিখবো হচ্ছে দেখো P অফ PCl3 এর আংশিক চাপ। এবারে দিয়ে খেয়াল করো তো উপরে কি হবে, উপরে হবে আমাদের নিজের মূল। এবার বলো তো PCl3, এই PCl3 নিজের মূল কত, আলফা। এই যে এটা নিজের মূল হচ্ছে, এই যেটা নিজের মূল কত, আলফা। তার মানে হচ্ছে এখানে আলফা বসাও, কোথায় গেল, এই যে আলফা বসাও। আচ্ছা দেখো এটা হচ্ছে আলফা, আর নিজে হচ্ছে মোট মূল কত 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে মোট চাপ বসাইলাম। আরেকটা কি বাকি আছে, P অফ Cl2, এটা বাকি আছে। এবার এটা বলো, দেখো এটা হচ্ছে P অফ এই Cl2 আমি বসাইলাম। বসানোর পরে এবার উপরে কি হবে বলো তো, উপরে বসবে কি, উপরে বসবে আমাদের হচ্ছে নিজের মূল। এবার এই Cl2 এর নিজের মূল কত, Cl2 এর নিজের মূল হচ্ছে আলফা। বসাও আলফা, বসাও এখানে জাস্ট বসিয়ে দাও আলফা। নিচে মোট মূল হচ্ছে 1 প্লাস আলফা। আর মোট চাপ কত, মোট চাপ হচ্ছে এই পি, এটা হচ্ছে আমাদের মোট চাপ। দেখো এই পৃষ্ঠা যে লিখছি মানে এই পেজটা লিখছি, এটা কেউ বুঝো না এমন কেউ আসো এটা বুঝতে পারেনি ভাইয়া, বলো। এটা যদি না বুঝতে পারো আমি আবার বলবো, বাট এটা যদি বুঝতে পারো আমরা সামনের দিকে আগাবো, বলো। আচ্ছা সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। এবার হচ্ছে আমরা নেক্সট দেখো, এবার এইটুকু যদি বুঝতে পারো, এবার আমাদের কেপি সূত্রটা লেখো। চোখ মুখে কেপি সূত্রটা লেখা কেন, কেপি ইকুয়াল টু কি জানি আমরা, কেপি ইকুয়াল টু জানি উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ, উৎপাদ হচ্ছে P অফ PCl3 ইন্টু P অফ ক্লোরিন, নিচে কি P অফ PCl5, এই আমি লিখলাম। এবার মানগুলো সুন্দর করে বসাও শুধু দেখো। এবার PCl5 এর মান কত পাইছি আমি, আলফা, আর এখানে হচ্ছে 1 প্লাস আলফা, এটা তো পাইছি আলফা 1 প্লাস আলফা। আর এখানে কি আছে, ইন্টু একটা পি আছে, কিন্তু এই পিটা আমি উপরে দিয়ে দিলাম আলফা পি ইন্টু আরেকটা কি পাইছে PCl3ও কি আলফার সাথে পিটা দিয়ে দিলাম, নিচে হচ্ছে 1 প্লাস আলফা। হয়তো এটা অনেকে বুঝো নাই, দেখো খেয়াল করো এই পিটা কার সাথে গুণ আছে, আলফার সাথে গুণ না, এটা আমি বসাইছি আলফা পি, নিচে হচ্ছে 1 প্লাস আলফা। আবার দেখো এখানে আলফা আর এই পি কোণ, নিচে হচ্ছে 1 প্লাস আলফা, অর্থাৎ PCl3 এর আংশিক চাপ আর Cl2 এর আংশিক চাপ আমি বসাইলাম। বসানোর পরে
এখানে বসাই দিলাম। বসানোর পরে এবার নিচে দেখো দাগটা দেখবা অবশ্যই দেখো এদিকে খেয়াল করো, এই সমান চিহ্নটা এখানে রাখবা, তাহলে তোমাকে হিসাব করতে সহজ হবে। এবার নিচে কি, নিচে হচ্ছে PCl5 এর আংশিক চাপ। এবার PCl5 এর আংশিক চাপ কত পাইছি, 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে পি। বসাও, এখানে হচ্ছে 1 মাইনাস আলফা, নিচে হচ্ছে 1 প্লাস আলফা, আর ইন্টু কি পি। এবার ঠান্ডা মাথায় বলো তো ভাইয়া, এই পিটা কার সাথে আছে, 1 মাইনাস আলফার সাথে না? পিটা কার সাথে, পিটা হচ্ছে আমাদের 1 মাইনাস আলফার সাথে। এবার আমি এটাই বসাবো, দেখো পিটা বসাবো হচ্ছে 1 মাইনাস আলফার সাথে, যাতে আমাদের হিসাব, দেখো যাতে হচ্ছে আমাদের হিসাবে সুবিধা হয়। এখানে বসাবো হচ্ছে এই পিটা আমি বসাইলাম। বসানোর পরে এবারে দিয়ে খেয়াল করো, তারা একটু চেহারাটা দেখায়, না দেখালে কষ্ট পাবে, বুঝতে পারছো? দেখো, তারপর দেখো, এবারে দিয়ে খেয়াল করো, এখানে আলফা পি একটা আর এখানে আলফা পি একটা, তাহলে আলফা পি কয়টা, দুইটা। আবার এইভাবে লেখা না, 2 আলফা পি। এটার মধ্যে যোগ সম্পর্ক না গুণ সম্পর্ক, কি সম্পর্ক, গুণ সম্পর্ক। যদি গুণ সম্পর্ক থাকে তাহলে কি, একটা আলফা আর একটা আলফা গুণ দিলে হয় আলফা স্কোয়ার, একটা পি আর একটা পি গুণ দিলে কি হয়, পি স্কোয়ার। শেষ, কাজ শেষ। এবার দেখো, একটা প্লাস আলফা 1 প্লাস আলফা একটা, 1 প্লাস আলফা কয়টা, দুইটা। তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস আলফা হোল স্কোয়ার। এই দুইটা লিখলাম যেহেতু গুণ সম্পর্ক। লেখার পর এবার দেখো, একটু ছোটো করে ধরো, এবার হচ্ছে দিয়ে খেয়াল করো, এবার এই যে 1 মাইনাস আলফা আর 1 প্লাস আলফা, এটা এখানে লেখা যাবে, ওয়েট। এবার দেখো এই লাইনটা হচ্ছে, এখন এটুকু তো লিখলাম শুধু উপরের অংশ, ইন্টু দিলাম। ইন্টু দেওয়ার পর এটা হচ্ছে নিচের অংশ হিসাব করবো। আমি যদি হচ্ছে ভাগকে আমি উল্টিয়ে দিই, গুণ দিই, তাহলে কি করতে হয়, যেটা নিচের সংখ্যা, যেটা হর আছে, এটা কোথায় চলে যায়, লব উপরে চলে যায়। তাহলে 1 প্লাস আলফা কোথায় চলে যাবে, উপরে। লেখো, এই 1 প্লাস আলফা আমি উপরে বসাইলাম। নিচে কি হবে, 1 মাইনাস আলফা ইন্টু পি, 1 মাইনাস আলফা ইন্টু পি। হিসাবগুলো একদম নিখুঁতভাবে দেখো, যাতে তোমার হচ্ছে নিজে যখন করবা তখন বুঝতে পারো। এবার দেখো এখানে পি হচ্ছে একটা, আর এখানে পি কয়টা দেখো তো। আচ্ছা দেখো, এই দিয়ে খেয়াল করো, এখানে পি হচ্ছে একটা আর এখানে হচ্ছে দুইটা, তাহলে এখানে কয়টা পি থাকে, একটা পি থাকে। তাহলে উপরে এখানে দেখো, এখানে 1 প্লাস আলফা হচ্ছে আমাদের কয়টা, 1 প্লাস আলফা একটা, এখানে হচ্ছে দুইটা। এবার কাটাকাটি করো, উপরে হচ্ছে একটা আলফা স্কোয়ার পি, আর নিচে হচ্ছে একটা 1 প্লাস আলফা থাকে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রতিপাদক। বুঝছো, এটাকে বুঝতে পারছো? এখানে শুধু আলফার মান আর পি এর মান বসাইলে উত্তর শেষ। বুঝতে পারছো? আচ্ছা দেখো, বুঝতে পারলে এবার আরেকটা যেটা পরীক্ষা আসবে, আমি তোমাকে যখন সামনে অঙ্কগুলো করতে দেবো, তুমি এই প্রতিপাদন পারলে তুমি নিজে অঙ্কগুলো করতে পারবা, একদম 100% থাকো তুমি নিজে অঙ্ক করতে পারবা, তুমি যদি শুধু প্রতিপাদনটা পারো। কারণ আমি যদি প্রতিপাদন ওইখানে যাই বারবার আমি একই জিনিস দেখাই, তাহলে তো সমস্যা। ওইখানে আমি আর দেখাবো না, আমি এখানে দেখাই দিচ্ছি যেটা পরীক্ষা আসে বা সামনে যেটা আসছে। দেখো, এবার হচ্ছে আরেকটা বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া, আরেকটা বিক্রিয়া লিখি, যেটা হচ্ছে যেটা জাতি বিক্রিয়া বলা হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায়, নিচে হচ্ছে এই যে, এই এবারে দেখো, দেখো নিচে 1 মাইনাস আলফা হবে, একটু ওয়েট করো, 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, দাঁড়াও এটা কাটলাম, কোথায় কি হয়েছে বলো তো। এখানে হচ্ছে এত আলফা স্কোয়ার পি স্কোয়ার এত, ইন্টু হচ্ছে এটা তো নিচে 1 মাইনাস আলফা, এটা উপরের সংখ্যা, এটা চলে যাবে হচ্ছে নিচে চলে আসছে। আর এটা হচ্ছে একটু ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে খেয়াল করো, একটু ওয়েট। দেখো এবার হচ্ছে কাটাকাটি, দেখো বাদ দিই, বাদলে কি হয়, এখানে হচ্ছে আলফা স্কোয়ার আর হচ্ছে পি স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস আলফা হোল স্কোয়ার, আর এই হোল স্কোয়ার থাকলো। থাকার পরে এইবার ইন্টু দিলাম হচ্ছে উপরে কি চলে যাবে, উপরে তো ঠিকই আছে, উপরে হচ্ছে 1 প্লাস আলফা, এটা চলে যাবে। আর নিচে কি চলে আসবে, নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা, ঠিকই তো ছিল, বাট হচ্ছে একটু আরেকটু বাড়তি করতে হবে আর কি, এখানে আমাদের জন্য এখানে আর এটা কাটলে কি হয়, একটা পি। তাহলে হচ্ছে এখান থেকে কাটলে একটা থাকে, দেখো পরের লাইনে যায়, এর জন্য সমস্যাটা হয়েছে। এবারে দেখে করো, দেখো এই দেখো, দেখো আলফা স্কোয়ার পি, আর নিচে হচ্ছে 1 প্লাস আলফা, আর একটা হচ্ছে 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফাটা আমি বাদ দিয়েছিলাম, ধন্যবাদ। দেখো এখানে হচ্ছে আলফা স্কোয়ার পি, নিচে হচ্ছে কি 1 প্লাস আলফা একটা, আরেকটা হচ্ছে 1 মাইনাস আলফা। এবার খেয়াল করো, এটাকে যদি আমি এ ধরি, এটা দেখো, এটাকে যদি আমি হচ্ছে কি, দেখো এটাকে যদি আমি এ ধরি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, মাথা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস। এবারে দিয়ে খেয়াল করো, দেখো দেখো উপরে তো আলফা স্কোয়ার পি থাকে, নিচে দেখো তো এই 1, এটা এ ধরছে, তার মানে এ স্কোয়ার 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি আলফা স্কোয়ার স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে আলফা স্কোয়ার 1 উপরে স্কোয়ার করতে 1 হয়, 1 মাইনাস আলফা স্কোয়ার, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো, বলো, পিটা তো আছে, এই যে আলফা স্কোয়ার পি বসো, এখন বুঝতে পারছো?
জাস্ট শুধুমাত্র আমি একটু আগে কি করছিলাম, একটু আগে ওয়ান মাইনাস আলফাটা লিখতে ভুলে গেছিলাম, অমনি আনসার দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আনসার, আর কিছু না। দেখো এবার হচ্ছে পরেরটা হচ্ছে আরেকটা, এখন আমি উদাহরণ দিচ্ছি, কারণ এটা করলেই পরীক্ষা যেটা আসবে তুমি এটা 100% পারবা। 2 নম্বর দাঁড়াও, যেটা হচ্ছে অনেক বেশি আসে, এটা তোমাকে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট না 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড ওয়েট। দেখো এই যে যেটা হচ্ছে এটা, দেখো নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি হয় 2 মোল হচ্ছে অ্যামোনিয়া, এটা। এবারে দেখে খেয়াল করো, প্রথমে শুরুতে টি ইকুয়াল টু যখন 0 বসাবো তখন নাইট্রোজেনের পরিমাণ কত, 1। আচ্ছা এটা বলো তো এখন হাইড্রোজেনের পরিমাণ কত হবে, বলো সবাই স্পিকার অন করে বলো, হাইড্রোজেনের পরিমাণ কত হবে, কত, 1। হাইড্রোজেন কি 1 মোল আছে না 3 মোল আছে, 3 মোল, তার মানে এখানে 3 মোল। সহজভাবে বলি, এখানে যত থাকবে মূল সংখ্যা যত থাকবে তুমি শুধু এই মূল সংখ্যাটা ধরে নিয়ে এখানে বসাই দিবা, শেষ। মূল সংখ্যাটা ধরে নিয়ে এখানে বসাই দিবা, শেষ। বুঝতে পারছো? তাহলে এটা কত, এটা সুন্দর করে 2 মোল লেখো, ঠিক আছে কি? এখানে কি 2 হবে না হবে না? হ্যাঁ এখানে হবে 0, এখানে হবে 0 কারণ শুরুতে। এবার হচ্ছে সেন্স, এবার হচ্ছে আমাদের সেন্স। সেন্স হচ্ছে, এই সেন্স হচ্ছে মাইনাস আলফা পরিমাণ, আমি ধরলাম হচ্ছে মাইনাস আলফা পরিমাণ। এইবার এটা কি আলফা পরিমাণ সেন্স হবে না -3 আলফা পরিমাণ সেন্স হবে, বলো তো? দেখো তো পরিবর্তন হলে এটা 3 সমান পরিবর্তন হবে না, তার মানে এটা হচ্ছে 3 আলফা পরিমাণ পরিবর্তন হবে, আর এটা হচ্ছে 2 আলফা, শেষ। এবার টি ইকুয়াল টু টি মানে কি, টি ইকুয়াল টু টি মানে হচ্ছে সাম্যাবস্থা। এবার এটার থেকে জাস্ট এটা বাদ দিবা, বাদ দাও, 1 মাইনাস আলফা, আর এটা হচ্ছে 3 মাইনাস 3 আলফা, আর এটা কি 2 আলফা। দেখো এইটুকু বুঝছো কিনা? তারপর হচ্ছে এবার হচ্ছে মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা, মূল সংখ্যা, এটা হচ্ছে মোট মূল সংখ্যা। এবার আমাকে বলো মোট মূল সংখ্যার হিসাবটা কি, যোগ করো 1 মাইনাস আলফা প্লাস হচ্ছে 3 মাইনাস 3 আলফা প্লাস হচ্ছে 2 আলফা। বুঝতে পারছো? এটা যদি থাকে তাহলে দেখো এবার হচ্ছে যোগ করো, 1 আর যোগ করলে কত হয় 4, আর 3, এটা দেখো 3 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 4, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে -2 আলফা। এটা হচ্ছে 4 মাইনাস 2 আলফা, এটা হচ্ছে মোট মূল সংখ্যা। এবার নিজের মূল হয় মোট মূল, দেখো আমি এখন ডিরেক্ট বসাবো। এবার হচ্ছে আমি আর অত কিছু করবো না, এখন ডিরেক্ট। এবার তাকাও, দেখো এবার হচ্ছে কেপি, কেপি উপরে কি, উপরে হচ্ছে আমাদের নিজের মূল, উপরে কি কেপি হচ্ছে উপরে কি, উপরে হচ্ছে আমাদের নিজের মূল। নিজের মূল কোথায়, নিজের মূল দেখো, এই যে উৎপাদের আংশিক চাপ, উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কোথায়, অ্যামোনিয়া নিজের মূল হচ্ছে 2 আলফা, উপরে বসাবো হচ্ছে 2 আলফা, উপরে বসাবো হচ্ছে এই 2 আলফা, নিচে হচ্ছে মোট মূল 2 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা, এর উপরে অ্যামোনিয়া কত আছে 2, তার মানে হচ্ছে এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার দিলাম। এবার নিচে দেখো, নিচে হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে 1 মাইনাস আলফা আর নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা। এখানে হচ্ছে 1 মাইনাস আলফা, নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা, এই একটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে ধরো আরেকটা হচ্ছে 3 মাইনাস 3 আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা, 3 মাইনাস হচ্ছে 3 আলফা ডিভাইডেড বাই হচ্ছে 4 মাইনাস 2 আলফা। এখানে একটা জিনিস আমার দেওয়া বাকি হয়ে গেছে, বুঝতে পারছো? এখানে একটা পি দিতে হবে, এখানে একটা পি দিতে হবে, আর এখানে একটা পি দিতে হবে, আর এখানে একটা কিউব দিতে হবে। এর কারণ হচ্ছে কিউব কেন, দেখো এটার সামনে কত আছে 3, যে মূল সংখ্যা থাকে মূল সংখ্যাটা কিউব হয়ে যায়। তোমরা কিন্তু এগুলো লিখবা যে নাইট্রোজেনের আংশিক চাপ এত, হাইড্রোজেনের আংশিক চাপ এত, অ্যামোনিয়ার আংশিক চাপ এত, লেখার পরে এগুলার মূল সংখ্যা বের করার পরে তুমি বসাবা। আর সময় স্বল্পতার জন্য আমি ডিরেক্ট বসাই দিলাম। এবার দেখো এটা বুঝছো কিনা, এটুকু বুঝছো, এটুকু বসানোটা বুঝতে পারছো, বলো তো এই বসানোটা বুঝতে পারছো, বলো যারা আছে সবাই বলো, বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে এবারে দিয়ে খেয়াল করো, দেখো বুঝতে পারলে এবার দেখো, এবার হচ্ছে যা হিসাব করো, এই 2 দিয়ে এটা হচ্ছে বর্গ করো, তারপর 2 দুগুণে 4 আলফা স্কোয়ার এই পি স্কোয়ার ডিভাইডেড বাই এই 4 মাইনাস 2 আলফা, এটা স্কোয়ার করো না, এটা সেম না সেমনি রাখো, এটা হচ্ছে জাস্ট হচ্ছে উপরে স্কোয়ারটা রাখো। এবার নিচে দেখো এখানে 1 মাইনাস আলফা, এই 1 মাইনাস আলফা যেম না সেমনে থাকো, আর এখানে হচ্ছে 4 মাইনাস 2 আলফা এমনি থাকো, তুমি শুধুমাত্র পিটা বাইরে লেখো, কোনো সমস্যা নেই, পিটা বাইরে লেখলা। আচ্ছা দেখো এই পিটা তো অবশ্যই বাইরে দিতে হবে, দাঁড়াও এই পিটা দিতে হবে, উপরে দিতে হবে অথবা বাইরে দিতে হবে, এখানে পিটা দিতে হবে, এই যে এখানে পিটা দাও তাহলে হবে, ইন্টু দাও তাহলে হচ্ছে, আর কিছু করার দরকার নেই। এবার এটা দিলাম ইন্টু, এবার এই যে এখান থেকে দেখো তো এখান থেকে কী কমন যায়, এই দুইটা থেকে কী কমন যায়, এখানেও 3 আছে এখানেও 3 আছে না, একটা 3 কমন নাও, দেখো 3 মাইনাস 3 আলফা, এর উপর আছে কিউ, এখানে যদি একটা 3 কমন নেই তার মানে 3 কমন নিলাম, 3 কমন নেওয়া মানে এই 3-এর উপরে কত আছে, এই 3 না, আর এখানে কত 1 মাইনাস আলফা। বুঝছো? দেখো এটা বুঝছো কিনা, বুঝতে পারছো? দেখো এখান থেকে আমি 3 কমন নিছি, তাহলে এই 3 একটা সামনে চলে আসছে, আর এখান থেকে 3 মানে কত, এই শুধু আলফা পড়ে আছে, বাট এখান থেকে 3 কমন নেওয়া মানে কি, উপরে কিন্তু 3 আছে,
এই তিনটা তোমাকে 3 এর উপর 3 বসাইতে হবে। 3 এর উপর 3 মানে কত? 3 এর উপর 3 মানে হচ্ছে 27। এই 27 এখানে লিখতে হবে, এই যে 27 1 মাইনাস আলফা, আর হচ্ছে পিটা বাইরে নাও, পি কিউ, আর নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা। দেখো অঙ্ক শেষ, এটার হচ্ছে প্রতিপাদন হিসাব শেষ। এবার দেখো তারপরে কি হবে, এবার উপরের দিকে তাকাও, উপরে হচ্ছে আমাদের 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার, এটাকে লিখি 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার ইন্টু দিব, ইন্টু দেওয়ার পর উপরে কি লিখবো দেখো। এবার এই যে এইটুকু কোথায় চলে যাবে, এই সর্বনাশ, আচ্ছা দাঁড়া, এই যে দেখো, এবার দেখো এই যে এইটুকু তো লিখলাম, প্রথম হচ্ছে দেখো, প্রথম হচ্ছে আমি এই অংশটুকু লিখলাম, এই অংশটুকু আমি লিখে ফেলছি প্রথমে, এই অংশটুকু আমি লিখলাম। এবার এই অংশটুকু দেখো তো, এই 4 মাইনাস 2 আলফা নিচে একটা, 4 মাইনাস 2 আলফা নিচে একটা, কয়টা হলো 4 মাইনাস 2 আলফা? 2টা হোল স্কোয়ার, উপরে বসাবো। আর নিচে কি বসাবো, এই যে পুরো এই জিনিসটা নিচে বসাবো। দেখো 1 মাইনাস আলফা এখানে একটা, আর এখানে হচ্ছে 1 মাইনাস আলফা কয়টা? 1 মাইনাস আলফা হচ্ছে কয়টা বলো তো? এই যে এখানেও কিন্তু একটা কিউ আছে, 1 মাইনাস আলফা হচ্ছে আমাদের 3টা। এখন দেখো 1 মাইনাস আলফা 3টা আর একটা কয়টা হয়? 4টা হয়। কয়টা হয়? 4টা। 4 আলফা স্কোয়ার বি স্কোয়ার তো ইন্টু হচ্ছে উপরে হচ্ছে আমাদের 4 মাইনাস 2 আলফা এর উপরে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা এর উপর হচ্ছে কিউব, হওয়ার পর এখানে কিন্তু 27 আছে, অবশ্যই 27। আর এখানে হচ্ছে এই পি এর পাওয়ার, দেখো পি এর পাওয়ার এখানে একটা, পি হচ্ছে 3টা, আর এ একটা পি, কয়টা পি? পি এর পাওয়ার 4, 4টা। এখানে হচ্ছে পি এর পাওয়ার এই 3 কাটা, জাস্ট হচ্ছে কত বসাবা? এই 4 বসাবা। এবার হিসাব শেষ। এবার দেখো এখানে আছে পি আছে 2টা, এখানে আছে 4টা, তাহলে হচ্ছে পি স্কোয়ার। এবার এটা কাটা, তাহলে উপরে থাকে 4 আলফা স্কোয়ার, নিচে থাকে হচ্ছে 27 1 মাইনাস আলফা এই পি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এটা প্রতিপাদন। আর এটা একদম 5 স্টার দিয়ে দিলাম, বুঝতে পারছো? এটা তোমাদের পরীক্ষার জন্য একদম 5 স্টার। বলো এটা বুঝতে পারছো কিনা, একদম ঠিকঠাক এটা বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে একটা জিনিস দেখো, এটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে এবার সৃজনশীলগুলো তোমরা হচ্ছে সবগুলো দেখলে নিজেরাই পারবা, একদম সৃজনশীলগুলো তোমরা নিজেরা দেখলেই পারবা, আর কোনো কথা নেই। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমরা হচ্ছে যেহেতু অনেক ধৈর্য ধরে আসো, একটা জিনিস বলি, আমাদের হচ্ছে কিন্তু টার্গেটে প্লাস বেসে অনেক প্রাইভেট ব্যাচ যেটা, সেটা তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো। তোমরা যারা ভর্তি গেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি হয় না, দ্বিধাদ্বন্দ্বে আসো ভর্তি হবো কি হবো না, বা হচ্ছে এটা ভর্তি হলে কিছু আদৌ হবে কিনা, অর্থাৎ ক্লাসগুলো তোমরা কন্টেন্ট দেখে বুঝতে পারতেছো যে আদৌ ক্লাস করলে কিছু হবে কিনা। দেখো এটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল থেকে ক্লাস শুরু। যারা হচ্ছে ভর্তি হতে চাও অবশ্যই তুমি যোগাযোগ করবা, এই বিকাশ নাম্বার আছে। আর যদি হচ্ছে তোমার বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে নক দিবা, বা হচ্ছে যারা অ্যাডমিন আছে এখানে যোগাযোগ করবা, পাওয়া যাবা। এই তুমি হচ্ছে পদার্থ রসায়নের সাথে তুমি সম্পূর্ণ ফ্রি আইসিটি পাবা, অর্থাৎ তোমার এটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট। ফিজিক্স এবং কেমিস্ট্রি তুমি যদি এখানে পড়ো, তোমার বাইরে অন্য কোথাও পড়ার দরকার নেই, একদম আমরা একটা হচ্ছে শতভাগ নিশ্চয়তা দেবো, একদম শতভাগ নিশ্চয়তা। ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি এখানে পড়ো এবং আইসিটি, এই 3 সাবজেক্ট বাইরে আর কোথাও পড়ার দরকার নেই। একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার হচ্ছে একদম প্রো লেভেল হবে, একদম সিকিউ এমসিকিউ অ্যাডমিশন কোর্সে সলভ আমরা সলভ করে দেবে এখানে। আচ্ছা সপ্তাহে ক্লাস হবে 12টা, সপ্তাহে 12টা, আচ্ছা সরি এটা হচ্ছে সপ্তাহে 6টা, সপ্তাহে হচ্ছে 6টা, আর মাসে হচ্ছে 24টা ক্লাস হবে। লেকচার শিট প্রদান হচ্ছে, আর পার্সোনাল গ্রুপে মানে হচ্ছে সবসময় হচ্ছে মেন্টরিং সুবিধাটা তুমি পাবা। এবার দেখো যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা তোমরা হচ্ছে যোগাযোগ করবা, বিস্তারিত জানার জন্য এখানে যোগাযোগ করবা, কোনো সমস্যা নেই। দেখো তারপর এবার তোমরা কোশ্চেনগুলো দেখতে থাকো। দেখো এইখানে এই বিক্রিয়াগুলো আমরা পড়লাম, মাত্র পড়লাম বিক্রিয়াটা, দেখো তো মাত্র পড়ছি কিনা। দেখো এই বিক্রিয়াটা বলছে হচ্ছে কেপি এর মান নির্ণয় করো। দেখো কেপি এর মান নির্ণয় করো। এবার আমাকে বলো তো, কেপি এর মান নির্ণয় করতে হলে কেপির উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ পারবা। এখানে আলফার মান কত আমি জাস্ট এটা বলে দিই, দেখাই দিয়ে তাকাও। আলফার মান দেওয়া আছে 75%। এই পার্সেন্টেজটা তোমাকে 100 ভাগ করলে হয় 0.75। শুধু আলফার জায়গায় 0.75 বসাবা, আর পি এর জায়গায় বসাবা হচ্ছে 2.5। যা উত্তর হবে এটা উত্তর শেষ, বুঝতে পারছো? এটা শেষ। এবং দেখো লাসা তেলের নীতি, যারা লাসা তেলের নীতি পারো না, আমরা হচ্ছে একদম একটা জাকাস ক্লাস হয়েছে আমাদের লাসা তেলের নীতির উপর, এটা হচ্ছে ইউটিউবে আপলোড দেওয়া হবে, সবাই ইউটিউব থেকে দেখে নেবা। লাসা তেলের নীতি, ওই যারা ক্লাসটা করছো তারা হয়তো বুঝতে পারছো যে লাসা তেলের নীতির উপর আমাদের যা ক্লাস হয়েছে এর উপর আর ক্লাস হয় না। এটা ক্লাস করলে তুমি একদম মানে ভোট পরীক্ষা শুধু যাই লিখে আসতে পারবে, একদম লিখে মানে হবু কন করবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নে লাসা তেলের নীতি আছে। তারপরে প্রশ্ন দেখো, এবারে দেখে খেয়াল করো এই ম্যাথটা কীভাবে করবা। বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কেপি এর মান নির্ণয় করা। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আছে যশোর বোর্ড 2023 সালে। এটা আমাদের সমস্যা নাই, ধৈর্য হার মানে হচ্ছে ধৈর্য হারার কিছু নাই, আমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ আমরা করাই দেবো। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পাত্রে একটি বিয়োজন ধ্রুবক এত, বিয়োজন মাত্রা দেওয়া 40, সেখানে আলফার মান কত দেওয়া আছে? আলফার মান দেওয়া আছে হচ্ছে 40%। 40% যদি ভাঙাই 100 ভাগ করলে হচ্ছে 0.40। এবার আমাকে বলো তো এখানে কেপির মান নির্ণয় করতে বলছে। আমরা জানি কেপির মান নির্ণয় করতে হলে, কেপির মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমাকে কী দরকার বলতে পারবা? কেপির মান আমাদের নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে চাপ দরকার, চাপ পি দরকার, পি। দেখো তো এই প্রশ্নে কোথাও পি এর মান দেওয়া আছে?
কোথাও কি পি দেওয়া আছে? দেওয়া আছে আয়তন। তার মানে তোমাকে আগে এখান থেকে কেসি বের করতে হবে। আগে তুমি কেসি বের করবা। কেসি বের করার পর আচ্ছা দেখো, এই প্রশ্নটা হচ্ছে প্রথমে তুমি হচ্ছে কেসি বের করবা, তারপর হচ্ছে কেপি বের করবা। কেসির মান যা হবে, তারপর আমরা কি জানি, একটা জিনিস জানি হচ্ছে কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি এই ডেল টু দি পাওয়ার এন। এই সূত্রটা ফেলায় তুমি এখান থেকে হচ্ছে জাস্ট কেপির মানটা বের করে ফেলবা। আজকে হচ্ছে দেখো, এর যারা হচ্ছে রেকর্ড এই পর্যন্ত করে আসছো, যারা হচ্ছে এই চ্যানেলে হচ্ছে তোমার নতুন, তারা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখানে হচ্ছে যে কোশ্চেনগুলো আছে, আশা করি এই ক্লাসটা তুমি যদি বুঝে থাকো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কোশ্চেন সলভ পাওয়া যাবে, মানে সবগুলোই তুমি করতে পারবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।